আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরতে যাচ্ছিলাম বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে। যেমন প্রথম ব্যাপারটা আমরা হয়তো অনেকেই খেয়াল করি না যে বিডিআর কিন্তু শুধুমাত্র আমাদের সীমান্তরক্ষী বাহিনী ছিল না, এটা অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু বাংলাদেশ আর্মির একটা রিজার্ভ ফোর্স ছিল। তার মানে হচ্ছে বাংলাদেশ আর্মি যদি কখনো যুদ্ধে যায় তাহলে কিন্তু এটা একটা রিজার্ভ ফোর্স হিসেবে বিডিআর কিন্তু তাকে সহায়তা করবে। তো এইরকম একটা বাহিনীকে যখন ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে তখন আমাদের যেটা বুঝতে হবে এটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেন দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে সেনাবাহিনী যখন সবচেয়ে চৌকস 57 জন অফিসারকে এক জায়গায় ডেকে এনে ষড়যন্ত্র করে হত্যা করা হলো, তখন আমাদের সরাসরি বুঝতে হবে যে এই ষড়যন্ত্রটা স্পেসিফিকলি সেনাবাহিনীর বিরুদ্ধে। তার মানে যেই ব্যাপারটা তারা বিডিআরে ঘটিয়েছিল ঠিক একই ঘটনাটা কিন্তু তারা সেনাবাহিনীর মধ্যে ঘটানো কিন্তু তারা প্ল্যান করছিল যে সেনাবাহিনীর পুরো যেই স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা যাতে ডিস্ট্রয় করে ফেলা যায় বা একেবারে পঙ্গু করে ফেলা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু তারা আসলে করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে কিন্তু সেটা তারা পারেনি। এবং আরেকটা তৃতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে এই 2009 সালের 25শে ফেব্রুয়ারির যে ঘটনা, সেই সময় আমরা এটা কিন্তু বিচার করতে পারলাম না, এবং বিচার না করতে পারার কারণে এর পরের 15 বছর যে জুলুম, সেই জুলুমের যে ফাউন্ডেশন সেটা কিন্তু তখনই হয়ে গেছে। এবং একবার বিচার না করলে যা হয় আমরা কিন্তু গত 15 বছর কিন্তু সেটা দেখেছি যে কত হাজার মানুষের প্রাণ হারাতে হয়েছে। তো সেই সময় আমরা যদি 15 বছর আগে যদি আমরা সেই বিচারটা করতে পারতাম তাহলে কিন্তু এই অবস্থা হতো না। এখন প্রশ্ন হচ্ছে বিচারটা আমরা করবো কিভাবে? আমরা সবাই বিচার চাইছি, করবো কিভাবে? আমাদের প্রথমে যেটা বুঝতে হবে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা কিন্তু শুধুমাত্র আমাদের বাউন্ডারির ভিতরে বা আমাদের সীমানার ভিতরে কিন্তু ষড়যন্ত্র ছিল না। 1947 সালে আমাদের যেই সীমানাটা এঁকে দিয়েছে ব্রিটিশরা, সেই সীমানাটা ধরে যদি আমি এটার বিচার করার চেষ্টা করি তাহলে সেই বিচার কিন্তু আপনি পাবেন না, আপনি পুরো বিচার কিন্তু পাবেন না। আপনি শুধু এই দেশের যে দালালরা ছিল শেখ হাসিনা এবং অন্যান্য যে দালালরা, আপনি শুধুমাত্র সেই দালালগুলোর হয়তো বিচার করবেন। কিন্তু আমি যদি বলি আন্তর্জাতিক যেই সংস্থাগুলো, আন্তর্জাতিক যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো ইনভলভ ছিল, আপনি তাদের বিচার করবেন না কেন? তারা তো এই মেইন প্ল্যানটা করেছে। আমাদের এইখানকার যে দালালরা তারা শুধু সহায়তা করেছে, তাদেরকে সুযোগ করে দিয়েছে। আমি যদি বলি যে সেই 25শে ফেব্রুয়ারির রাতে যে অ্যাম্বুলেন্সগুলো ঢুকেছিল এবং অ্যাম্বুলেন্সগুলো বের হয়ে এসেছিল, সেগুলো তো কারা ছিল? এটা কি এই দেশের মানুষ ছিল না অন্য দেশের মানুষ ছিল? সেই প্রশ্নগুলো কিন্তু আমরা করি নাই, আমরা কিন্তু সেই জিনিসগুলো আমরা জানিও না। এই 15 বছরে এখন আমাদের প্রথমবারের মতো সুযোগ এসেছে সেই প্রশ্নগুলো করার, যাতে আমরা এটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেই ষড়যন্ত্র হয়েছে সেটা যেন আমরা উদ্ধার করতে পারি। এই কাজটা করা কিন্তু এত সহজ ব্যাপার না। বর্তমানে আমরা যে ব্যবস্থার মধ্যে রয়েছি সেই ব্যবস্থা কিন্তু এই 1947 সালের বাউন্ডারির বাইরে গিয়ে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। এই যে ইন্টারন্যাশনাল সিস্টেমটা যেটা তৈরি করা হয়েছে সেই ইন্টারন্যাশনাল সিস্টেমের বাইরে গিয়ে আপনি কোনো বিচার কিন্তু করতে পারবেন না। যে আমাদের এখন প্রশ্ন করতে হবে এই বিচারের জন্য আমাদের কি ধরনের ব্যবস্থা দরকার। আমাদেরকে বর্তমান ব্যবস্থা আমরা করতে পারবো নাকি আমাদের পুরো ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে, সেই কাজটাই কিন্তু আমাদের এখন করতে হবে। সেই কথাটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে এবং সেটার জন্য আমাদের যে ওপিনিয়নটা, সেই ওপিনিয়নটা আমাদের ক্রিয়েট করতে হবে। আজকের এই ফোরামটা যেটা বাংলাদেশ পলিসি ডিসকোর্স করেছে, আমি এর জন্য অনেক সাধুবাদ জানাচ্ছি। এবং আপনারা কষ্ট করে যেখানে এসছেন তাদের সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এটার সাথে সমর্থন দিয়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আলোচনাটাকে তোলা, যে আন্তর্জাতিক ষড়যন্ত্রটাকে আমরা কিভাবে মোকাবিলা করব এবং পরবর্তীতে আবার আরও কদিন পরে আরেকটা ষড়যন্ত্র হবে না এবং আবার আমাদের রাস্তায় নামতে হবে না, সেটা আমরা কিভাবে এনশিওর করব। আমরা কিন্তু এভাবে পারবো না। কাজে আমাদের বুঝতে হবে যে পার্মানেন্ট সলিউশন আমাদের দরকার, যেন বারবার আমরা যাতে ষড়যন্ত্রের মধ্যে না হই। এই বিডিআর ষড়যন্ত্রের থেকে এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা আমি আশা করি। ধন্যবাদ।